হ্যাঁ, বিবিকে সালাম দেওয়া সুন্নাত, বাচ্চাকে সালাম দেওয়া সুন্নাত, শালীকে সালাম দেওয়া। শালীকে সালাম দিলে কি হবে? ফেরেশতারা জুতো ভিজিয়ে মারবে, কাঁচা মারবে না, আওয়াজ হবে। শালীকে সালাম দেওয়া জায়েজ না, মনে থাকবে। যার সঙ্গে আপনার বিয়ে করার মতো ক্ষমতা থাকবে, ভবিষ্যতে যাকে বিয়ে করার সুযোগ থাকবে, তাকে সালাম দেওয়া যাবে না। আর যার সঙ্গে বিয়ে করার কোনো সুযোগ নাই, তাকে সালাম দেওয়া যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর বলেছে সবাইকে সালাম দাও। এ গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, মেয়েরা যাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম, জুতো খুলে মুখে মারলো। পরের দিন বললে হুজুর কি বক্তব্য করলে, মুখ ছিঁড়ে গেছে। বললে কাকে সালাম দিলে? বললে কলেজের মেয়েকে। তো দিতে বলেছিল? হ্যাঁ, তো দিতে বলেছি সালাম, মেয়েদের সামনে বলেছে যাকে তাকে সালাম। সালাম কাকে দিবেন একবার দেখো। বিশ্ব নবী বললেন আসসালামু আলাইকুম আয়েশা। আয়েশা সিদ্দিকা কাঁদছেন। আমার নবী গিয়ে বলল আয়েশা সালাম দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী সালাম দিয়ে আমার মাথার কাছে খাটের উপরে বসলেন। বসে বলল আয়েশা সত্যি করে তুমি বলো, তোমার এবং সফওয়ানের মধ্যে যে ঘটনাটা ছড়িয়ে গেছে, মুসলমানরা কথা বলতে শুরু করেছে, সত্যি যদি কোনো অপরাধ করে থাকো, কোনো গুনাহের কাজ করে থাকো, তোমরা তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। তওবা করো। আর যদি কিছু ভুল না হয়ে থাকে আয়েশা, আল্লাহ তোমার পক্ষে অবশ্যই সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি কি উত্তর দেব কিছু বুঝতে পারি নাই। আমি তো কোনো ভুল করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন তওবা করব? আয়েশা সিদ্দিকা বলছেন আমি এই সময় একটাই কথা মুখ দিয়ে বললাম, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, ওই রকম সবর করব যেরকম সবর ইয়াকুব নবী তার ছেলে ইউসুফকে কুয়ায় যখন ফেলে দেওয়া হয়েছিল, ছেলেকে হারিয়ে বাপ যখন কান্নাকাটি করে চোখটা অন্ধ হয়ে গিয়েছিল, নবী ইউসুফ যখন বাপ হারা হয়ে গিয়েছিল, ইয়াকুব নবী বলেছিলেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর করব, তোমরা যে বিষয় বলছো ওই বিষয়ে আমার আল্লাহ আমার সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন আমি সবর করা ছাড়া কিছু নই, বলে তিনি বাম পা কাত ফিরে শুয়ে পড়লেন। বিশ্ব নবী বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন। বলছেন আয়েশা তুমি শুনে রাখো, আয়েশা তুমি শুনে রাখো, যদি তুমি কোনো অন্যায় করো তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে সাক্ষী দেবে। যদি তুমি সত্যি অন্যায় না করে থাকো, আল্লাহ তোমার পক্ষে, জোরে বলেন, আল্লাহ তোমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি তুমি কোনো গুনাহের কাজ করে থাকো আয়েশা তওবা করো। নবী বলেছেন। আর আয়েশা সিদ্দিকা কি বলছেন, হুজুর আমি এসব করি নাই, আমি কেন তওবা করতে যাব? কি ভাই, কেউ মদ খায়নি সে মধ্যে তওবা করবে? হ্যাঁ, কেউ চুরি করেনি চোর বলে নিজেকে দাবি করবে? আয়েশা সিদ্দিকা কথাটা শুনে নবীকে বলেন আমি সবর করা ছাড়া কোনো উপায় নাই, আমি বললেও কেউ বিশ্বাস করবে না। বলে আয়েশা সিদ্দিকা পাশে কাত হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে, সব কাঁদছে। আল্লাহর নবী বসে আছেন, তখন উঠে নাই। আয়েশা সিদ্দিকা বলছেন হয়তো আমি ভেবেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র সম্পর্কে নবীকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেবেন, কিন্তু 1 মিনিটের মধ্যে দেখলাম আমার তক্তা বসামার যে খাট ঠক 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 করে কাঁপছে, নবীর চেহারা ভারী হয়ে যাচ্ছে, নবীর চেহারা থেকে ঘাম ঝরে যাচ্ছে, বিশ্বনবী কাঁপতে শুরু করেছে, বিশ্বনবীর মাথাটা নিচু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল কোরআনের সূরা নূর নিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চলে এসেছে, এসে আমার পক্ষে 10টি আয়াত জিবরাইল নবীকে শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কি বলছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সূরা নূর 18 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত 5 নম্বর লাইন আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম
মিনকুম, নিশ্চয়ই যারা আপনার রাসূলের বিরুদ্ধে, আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করে এনেছে নবী, তারা তোমাদের লোক। আচ্ছা, নবীর বিরুদ্ধে যে অপবাদগুলো স্ত্রীর বিরুদ্ধে দিচ্ছিল, তারা কি বাইরের লোক না নবীর ঘরের লোক? মুসলমানদের মধ্যে মুনাফিক আর মুসলমানরা। বাল হুয়া শাররুল লাকুম, আল্লাহ বলছেন তারা ভেবেছে, তুমি হয়তো ভেবেছো তোমার জন্য এটা অকল্যাণকর, আমি আল্লাহ বলছি এটা তোমার জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কটা আয়াত বলে আমরা কথা শেষ করব। নবী, যারা অপবাদ রচনা করে এনেছে এরা তোমাদেরই লোক, এরা বাইরের লোক না। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, কি বলছেন? লাউলা ইতুসামিতুমুহু দন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রা। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, যখন নবীর স্ত্রী সম্পর্কে তোমরা বাজে একটা কথা শুনলে, তখন তোমরা কেন বললে না যে হাযা ইফকুম মুবিন, এটা একটা মিথ্যা বাজে তুহমত, বাজে অপবাদ, নবীর স্ত্রী এমন কাজ করতে পারলে না। হে মুমিনেরা, এটা তোমরা বললে না কেন? আল্লাহ হুমকি দিচ্ছেন। আল্লাহ পরোক্ষভাবে, মানুষ ইনডাইরেক্টলি ভাবে আল্লাহ ওই মুসলমানদেরকে তিনি বলছেন, শাসন করছেন, এই মুসলমানেরা, রাসূলের স্ত্রী সম্পর্কে যখন এরকম একটা কথা শুনলে, তোমরা কেন বললে না? রাসূলের স্ত্রী সম্পর্কে ভালো ধারণা কেন করলে না? আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমাদের মনোভাব কেন খারাপ করলে? 3 নম্বর কথা আল্লাহ কি বলছেন? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, অথবা তোমরা 4 জন সাক্ষী আনলে না কেন? শরীয়তে কোন নারীকে মিথ্যা তহমত দিলে, জিনার তহমত দিলে 4 জন সাক্ষী লাগে। কজন জোরে বলেন? 4 জন। 4 জন সাক্ষী আনলে না কেন? ফাইজলাম ইয়াতু বিশাহাদাতি ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। যে তোমরা 4 জন সাক্ষী আনতে পারো নাই, তোমরা সব মিথ্যাবাদী। কে বলছেন? আল্লাহ বলছেন, নবী, ওরা আপনার স্ত্রীকে নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে, কিন্তু 4 জন সাক্ষী হাজির করতে পারে নাই, ওরা কি? মিথ্যাবাদী। তারপর কি বলছে শুনুন, আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে নবী, আল্লাহর দয়া যদি ওই মুসলমানদের উপরে থাকতো যারা মিথ্যা অপবাদ রটনা করিয়েছে, যদি আল্লাহ না দয়া করতেন, লামাসাকুম ফিমা আফাদতুম ফিহি মিন আযাবিন আযীম, ওদের কঠিন শাস্তিতে আল্লাহ গ্রেফতার করে দিত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ দয়া করে ওদের ছাড় দিয়ে রেখেছে। তারপর আল্লাহ কি বলছেন? ইযতালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। ও মুসলমানেরা, নবীর স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা তোমরা যখন মুখে মুখে প্রচার করছিলে আর মুখ দিয়ে উচ্চারণ করছিলে, যখন সমাজে ছড়িয়ে দিচ্ছিলে, তোমরা সেই কথা মুখে বলছিলে যেটা তোমাদের অন্তরের মধ্যে জানা ছিল না। জানা ছিল? ওরা কি শিওর যে নবী স্ত্রী কাজ করতে পারে? মুখে মুখে ছড়াচ্ছিল। 5 জন বলেছে আর 10 জন বলে দিচ্ছে। আল্লাহ বলছেন, শোনো, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, তোমরা মনে করেছিলে এটা মামুলি ব্যাপার। কি? হ্যাঁ, খুব ভালো লাগছে নবীর স্ত্রী, এরকম এটা তুচ্ছ মনে করেছিলে, কিন্তু ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে ছিল গুরুতর একটা অপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইতুসামিতুমুহু কুলতুম মা ইয়াকুনু আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম। হে মুসলমানেরা, যখন তোমরা এরকম কথা শুনলে, তখন তোমরা কেন বললে না যে এমন কথা বলা আমাদের দ্বারাই উচিত নয়, এটা একটা মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, এটা কেন তোমরা বললে না? এবার আল্লাহ উপদেশ দিচ্ছে, কি বলছে? ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ উপদেশ দিচ্ছেন, আল্লাহ নসিহত করছেন, হে মুমিনেরা, আল্লাহ তোমাদের এবারে ক্ষমা করে দিয়েছেন,
তোমরা যদি ঈমানদার দাবি করো ভবিষ্যতে আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে এমন কোনো কথা বলো না। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি শুয়ে আছি পাশের দিকে মুখ ফিরিয়ে, আমার সম্পর্কে জিবরাইল এসে বিশ্ব নবীর সামনে কোরআন দিয়ে বলে গেল, আয়েশা সিদ্দিকার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ঘোরতর অন্যায় করেছে, আয়েশা সিদ্দিকা নির্দোষ। নারায়ে তাকবীর। এটা হলো সূরা নূর। সূরা নূরের এই 10টি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকার চরিত্রের পক্ষে সার্টিফিকেট দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা নবীর জীবনী শুনলাম, নবীর আদর্শ আমরা দীর্ঘক্ষণ শ্রবণ করলাম, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহর নবীর জীবনী আদর্শ এটা বলে ওয়াজ করে নসিহত করে শেষ করা সম্ভব নয়। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বক্তব্য করা মানে আটলান্টিক মহাসাগর থেকে 1 বালতি পানি তুললে যতটা হয়, 2 ঘন্টা নবীর জীবনী শুনলে তার থেকে আরো কম হবে। কি বলবো, আসলে নাই 100 খুন করে জান্নাতে গেছে আছে। এমন কি আপনি যদি পৃথিবীর নিকৃষ্ট অপরাধ যেটা আইয়ামে জাহেলিয়াতে হতো, নিজের বাচ্চা সন্তানকে নারীকে হত্যা করে দেওয়া, তারপরেও যদি আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটাই অপরাধ পৃথিবীতে কখনো ক্ষমা হয়, সে অপরাধটা কি জানা আছে? পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আল্লাহর সঙ্গে যদি শিরক করো, এটা হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় অপরাধ, জুলম। আল্লাহর উপরে তুমি জুলুম করছো। তাই আমরা হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাদের সোহবতে যাব, তাদের কাছে গিয়ে দ্বীন শিখবো, ইসলাম শিখবো, নফসের তাজকিয়া করব, তাদের কাছে বসে কোরআন শিখবো, আমরা তাদের কাছ থেকে নবীর সুন্নাত শিখবো। কিন্তু কোন হাক্কানি ওলি কিংবা পীরকে তিনি আমার জন্য তার কবরে গিয়ে সিজদা করা, তার কাছে মাথা নিচু করা, এইগুলো আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী এগুলো সম্পূর্ণ হারাম, নাজায়েজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন, শোনো, তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও 2টো কাজ করো, ভালো ভালো কাজ, নেক কাজ, আর আমার সঙ্গে কারো শিরক করা যাবে না। এটা করলেই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। বলবো সুবহানাল্লাহ। চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। বিশ্ব নবীর জীবনীর উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর জীবনী এবং আদর্শ কোনো গোপন বিষয় নয়। আমাদের জীবনে এমন অনেক বিষয় আছে, সাবজেক্ট আছে, যেটা আমার ভিতরের খবর, আমার মানে ইন্টারনাল ম্যাটারটা, আমার সিক্রেট বিষয়টা যদি পাড়ার লোক জেনে যায়, গ্রামের লোক জেনে যায়, আমার বদনাম হবে, আমার বাঁচা যাবে না। এরকম আমাদের কম বেশি দুর্বলতা আছে না? নাই বলছেন না কেন? ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব সবার কম বেশি দুর্বলতা আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান, এত চরিত্র, আল্লাহর নবীর কোনো এমন গোপন বিষয় নাই যে বিষয় সাহাবারা জানতেন না, স্ত্রীরা জানতেন না। নবীর রাতের বিষয়, দিনের বিষয়, ভোরের বিষয়, স্বামী স্ত্রীর বিষয়, সংসারের বিষয়, রাজনীতির বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়, প্রত্যেকটা বিষয় হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম, নবীর স্ত্রীরা একটা একটা করে সব লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ভুল, তিনি দোষ, ত্রুটি, অপরাধ, গুনাহ, পাপ, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দ্বারা কোনো ভুল হয় না, মানুষের দ্বারা ভুল হয়, আলেমদের দ্বারা ভুল হতে পারে, কোন পীর সাহেবের দ্বারা ভুল হতে পারে, কোন বড় ওই বক্তার দ্বারা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবী তারা বেগুনাহ, তারা মাসুম, তারা নিষ্পাপ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেগুনাহ, মাসুম, নিষ্পাপদের মধ্যে সবচাইতে বড় মাসুম, বেগুনাহ, নিষ্পাপকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবী সার্টিফিকেট দিচ্ছেন, কি বলছেন? পারা নাম্বার 29, সূরার নাম কলাম। কোরআন শোনাচ্ছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সূরার নাম কলাম, কলমের নামে একটা সূরা দিয়েছেন। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। একবার সুবহানাল্লাহ বলেন।
কিছু কিছু মুসলমান, আপনি রাজনীতি করুন, আপনি তৃণমূল, সিপিএম, বিজেপি, আইএসএফ যা খুশি 14টা দল করুন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে একজন মুনাফিক নেতা, একজন মিথ্যাবাদী নেতা, একজন সুদখোর নেতা, একজন ঘুষখোর নেতা, একজন কাটমানিখোর নেতা, একজন পরের উপরে জুলুম করা নেতা, তার সম্পর্কে কি বলছেন? আমার নেতার চরিত্র, জোরে বলেন, ফুলের মতো পবিত্র। এটা বলছেন না বলছেন না? এই কথাটা যার সম্পর্কে বলছেন, আপনি কি ইনসিওর যে সেই ব্যক্তি জীবনে কোনোদিন বিড়ি খায়নি, গাঁজা খায়নি, মদ খায়নি, মিথ্যা বলেনি, চিটিংবাজি করেনি, কাপড় লুঙ্গির উপরে তোলেনি, দাঁড়িয়ে পেশাব করেনি, মানুষকে কষ্ট দেয়নি, গরিবের হক নষ্ট করেনি, মানুষের টাকা আত্মসাৎ করেনি, মানুষের উপর জুলুম করেনি, ভোট চুরি করেনি, মানুষের উপরে অন্যায় করে কাউকে মিথ্যাভাবে জেলে ঢোকায়নি? এটা কোন ব্যক্তির সম্পর্কে আপনি বলতে পারবেন? সে গান্ধীবাদী হোক, যে কোনো বাদী হোক, দিদি হোক, দাদা হোক, যাই হোক না কেন, আপনি যার পিছনে তাকবীর দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দুদিন পরে দেখতে পাওয়া গেল সিবিআই নিয়ে তাকে তিহার জেলে ভরে রেখেছে। কি ভাই শুনছেন? হ্যাঁ, দুদিন পরে দেখছেন সে কেলেঙ্কারিতে জেল খাটছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা কাকে বলে? আমরা যখন নামাজ পড়ি ভাই, নামাজের মধ্যে নবীর উপরে কি দোয়া পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবীর উপরে দরুদ পড়া হলো। আবার জলসার মজলিসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই সাইয়্যিদিনা মানে হলো তিনি আমাদের নেতা। আমাদের নেতাকে বলুন বলুন, এখানে লজ্জার কি আছে? আমাদের নেতাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মন থেকে যারা মানতে পারে না, ওরা হলো মুনাফিক। ওরাই মুনাফিক। মুখে কলেমা পড়েছি, বিশ্বাস করে, কিন্তু আল্লাহর রাসূলের নেতৃত্ব মানতে পারে না, নবীর চরিত্র মানতে চায় না, নবীর আখলাক মানতে চায় না, নবীর আদর্শ মানতে চায় না। মদের লাইসেন্স দিচ্ছে যারা, গাঁজার লাইসেন্স দিচ্ছে যারা, তাদের সম্পর্কে বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ছি ছি ছি, এই কথাটা বললেন কিভাবে? হ্যাঁ, এই কথাটা বলে তার পক্ষে আপনি মিছিলে হাঁটলেন কি করে? মুসলমান, লজ্জা লাগলো না? একমাত্র আল্লাহর নবী সম্পর্কে বলা যায় আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। এটা আমি মুসলিম বলে বলছি না। আমার নাম আব্দুল্লাহ জুবাইর না হয়ে যদি আমার নাম রমেশ হতো, আমার নাম দিনেশ হতো, আমার নাম অনুব্রত হতো, আমার নাম যদি অন্য কিছু, একজন হিন্দু হতাম, খ্রিস্টান হতাম, তাহলে আমি মুহাম্মাদের নামে গুণগান করতাম না। কিন্তু আরবের মানুষ যারা মক্কার কুরাইশ, যারা ইসলাম গ্রহণ করেনি, যারা নবীর জানের দুশমন ছিল, নবীর প্রাণের দুশমন ছিল, তারা নবী সম্পর্কে কি বলতো? রাস্তা থেকে চলে গেলে তারা বলতেন ওই ওই দেখো দেখো আল আমিন যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো আস-সাদিক যাচ্ছে, বিশ্বাসী যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা তো কোনোদিন বলে নাই। মক্কার কুরাইশরা নবীকে গালাগালি করত, নবীকে প্রাণের শত্রু ছিল, কিন্তু নবী আত্মসাৎ করেছে, নবীর ক্যারেক্টার খারাপ ছিল, নবী বিভিন্ন দোষ করতেন, এই রকম কোন কথা মক্কার জীবনে নবীর ঘোর শত্রু বলতে পারে নাই। কেন পারে নাই? ওই যে আল্লাহ শোনাচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার নবী তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। যেরকম সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? কার নাম চরিত্র? 25 বছরের যুবক বিয়ে করবে, আমাদের সমাজে 25 বছরের যুবক যখন বিয়ে করবে, কত বছরের মেয়ে হলে ঠিক হবে? আচ্ছা, আপনারা বিয়ে করেননি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, 25 বছরের ছেলে দেখতে সুন্দর, খুব সুন্দর, 18, 19, 20 হলে তো খুব ভালো হয়। হ্যাঁ না না বলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর চেহারা, সৌন্দর্য, নবীর অবয়ব, স্ট্রাকচার, নবীর বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর ছিল যে নারীরা
নবী ইউসুফকে দেখে যে পুরুষেরা, যে নারীরা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা বিশ্ব নবীকে দেখলে কলিজা কেটে গেলেও তারা বুঝতে পারত না। সুবহানাল্লাহ বলে। সবচাইতে সুদর্শন পুরুষ, সবচাইতে দেখতে একদম সুন্দর করে বিশ্ব নবীকে আমার আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইরকম একজন মহামানব সম্পর্কে যখন আল্লাহর নবীর স্ত্রী তাকে বলছেন সবচাইতে সুন্দর, এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার মানুষদের কি ধারণা ছিল, তারা কি বলতেন শুনিয়ে দিয়েছি। এক বিশ্বাসী আর এক সত্যবাদী, এই দুটি চরিত্র আজকের মুসলমানদের মধ্য থেকে চলে গেছে। বিশ্বাস করে কমিটির কাছে কেউ টাকা দিয়ে হিসাব পাচ্ছে না, বিশ্বাস করে মাদ্রাসায় টাকা দিয়ে হিসাব নাই, বিশ্বাস করে স্বামীর কাছে স্ত্রী টাকা রাখতে পারে না, স্ত্রীর কাছে স্বামী টাকা রাখতে পারে না, বাপের দিয়ে ছেলের বিশ্বাস নাই, ছেলের দিয়ে বাপের বিশ্বাস নাই, শুধু দু নম্বরই চুরি লম্পটি চিটিংবাজি মুসলমান ধোঁকা দিয়ে চলেছে। এইভাবে ধোঁকা দিয়ে কি সমাজ পরিচালনা করা যায়? বাবাজি আল্লাহ ভাইরা, আজকের আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনাদের সামনে শেয়ার করব, আলোচনা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা কে ছিলেন? আল্লাহ রাসূলের একটু হালকা দিকে ঘোরালে হয়, একটু হালকা। তাহলে নবী বিয়ে করছেন 25 বছর বয়স। আপনারা বললেন 18 বছর মেয়ে হলে খুব ভালো হয়, কিন্তু আল্লাহর নবীর যে স্ত্রী প্রথমে বিয়ে করলেন নাম হচ্ছে খাদিজা, বয়স একেবারে 40 বছর। একবার সুবহানাল্লাহ বলো। কত বড় মহান চরিত্র তোমার নেতা আছে, কত বড় মহান চরিত্র তোমার লিডার আছে, একবার আমার সামনে হাজির করো। যে 25 বছরের যুবকের সঙ্গে 40 বছরের মেয়েকে বিয়ে দেব। কোন নারী? আগে যার দুবার স্বামী মারা গেছে। কোন নারী? যে নারীর 4-4টে সন্তান আছে। এটা শুনলে আমাদের বাড়ির শাশুড়িরা এরকম ঝাঁটা নিয়ে ধুয়ে দেয়, কার বিয়ে করছে? কি রে তোর মা, তুই বিয়ে করছিস 40 বছর বয়স? বলবে কি বলবে না? হ্যাঁ, তোর মার বিয়ে করছিস 25 আর 40। আল্লাহর নবী তিনি মেনে নিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 40 বছরের নারীর সঙ্গে একটা 25 বছরের যুবক বিয়ে করছেন। এইবার প্রশ্ন হবে যে খাদিজা অনেক ধনী ছিলেন, অনেক প্রপার্টি ছিল, সম্পদ ছিল, সোনা ছিল, দানা ছিল, অর্থ ছিল, জমি ছিল, জায়গা ছিল, তাই নবী লোভে পড়ে বিয়ে করেছিলেন। এটা বললে ঈমান থাকবে? আপনি তো বলছেন ঈমান থাকবে না, কিন্তু একজন অমুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলবে তোদের নবী কি রে? বলে কি? বলে 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মেয়েকে বিয়ে করেছিল। কত কোটি টাকা পেয়েছিল তুই জানিস? জানা আছে? প্রচুর সম্পদ পেয়েছিল। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা যত সম্পদ ছিল, বিয়ের পরেই গরিব দুঃখী দুস্থ এতিম অসহায় সমাজ কল্যাণের পিছনে, সমাজ সংস্কারের পিছনে সমস্ত সম্পদটাই তিনি দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের পরে বিশ্বনবী দামি খাট, দামি পালঙ্ক, ছাদের ঘর, সুন্দর খাবার ব্যবস্থা কোনো সিস্টেমেই ছিল না। একেবারে অসহায়ের মতো, একেবারে গরিব অবস্থায় খাদিজা আর বিশ্বনবী দুজনে প্রায় 25 বছর পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্বনবী সংসার জীবন পায় করেছিলেন। বলুন তো ভাই, 25 বছরের যুবক আরো 25 বছর সংসার করলে কত বয়স হয়? 50। যেদিন খাদিজা মারা যাচ্ছে সেদিন রাসূলের বয়স হয়ে গেল 50, আর খাদিজার বয়স সেদিন হয়ে গেল 65। এই 65 বছর একজন অর্ধ পৌড়া, অর্ধ বৃদ্ধা আমাদের মা প্রায় বৃদ্ধার বয়সে পৌঁছে গেছে। 65 বছর বয়স মতো প্রায় বৃদ্ধা হয়ে গেছে। এরকম একজন মাকে, একজন মহিলাকে, আমাদের মাকে নিয়ে সারাটি জীবন তিনি সংসার করলেন। অন্য কোন নারীর দিকে তাকানোর কোনো প্রয়োজন মনে তিনি করেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার 51 থেকে বাকি 63 বছর, এই 12 বছর বয়স পর্যন্ত যতগুলো বিয়ে করেছিলেন, কেউ ছিল 2 সন্তানের মা, কেউ ছিল 3 সন্তানের মা, কেউ ছিল 4 সন্তানের মা। বাকি প্রত্যেকটি স্ত্রী ছিল বিধবা, পৌড়া। এক্সেপশন কে, ব্যতিক্রম হচ্ছে রাসূলের সবচাইতে কুমারী স্ত্রী একজন ছিলেন, নাম হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আয়েশা সিদ্দিকা সম্পর্কে নবীজি বলেছেন, আয়েশা ফাআনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বিয়ের আগে ফেরেশতারা আয়েশা সিদ্দিকার ছবিটা, তার চেহারাটা নিয়ে রুমালের মধ্য দিয়ে বিশ্ব নবীর সামনে উপস্থিত করে বলেছিলেন, নবী আগামীতে এই আয়েশা সিদ্দিকা আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর হলো আয়েশা সিদ্দিকার 3 নম্বর কোয়ালিটি হলো তিনি ছিলেন এমন একজন মহিলা যে মহিলার মধ্যে কোরআনের হাফেজা ছিলেন। 30 পারা কোরআন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পূর্ণ মুখস্থ করে নিয়েছিলেন। খুব ইন্টেলিজেন্ট ছিলেন, খুব মেরিটোরিয়াস ছিলেন, এতটা ব্রিলিয়ান্ট মানে তার ব্রেন ছিল আয়েশা সিদ্দিকার, একবার যেটা শুনতেন সেটাই তিনি মুখস্থ করে নিতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? তিনি কোরআনের হাফেজা। 4 নম্বর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্ববিখ্যাত একজন আলিমা ছিলেন, এত জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবারা কোন প্রশ্নের ব্যাপারে যখন সম্মুখীন হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলে প্রশ্নের উত্তরটা সঙ্গে সঙ্গে সাহাবারা পেয়ে যেতেন। কি নারী দেখছেন, একটা নারীর মধ্যে কতটা কোয়ালিটি কোয়ান্টিটি আছে, কোয়ালিফিকেশন আছে। আর আমরা আমাদের ছেলেদের বিয়ের সময় আগে দেখি মাল দেবে, টাকা পাবো, হ্যাঁ রে আমার ছেলে তো গরিব, লাখ 2 টাকা হলে ছাদটা ফেলে নেওয়া যায়। নামাজ পড়ে, চরিত্র আছে, ক্যারেক্টার আছে, গ্রাজুয়েশন কমপ্লিট কিনা, নামাজি কিনা, শিক্ষিতা কিনা, কোরআন জানে কিনা, ধার্মিকা কিনা, সভ্য কিনা, ভদ্র কিনা, নম্র কিনা, এগুলি জানার প্রয়োজন আমরা মনে করি না। টাকা দিয়েছে 2 লাখ, যা হয় হোক বিয়েটা পড়ে রেজিস্ট্রি করে রাখ। কি ভাই, জীবনের সবচাইতে বড় ভুল এই জায়গায়, ছেলের বিয়ে দেওয়ার সময় অর্থ দেখে, সম্পদ দেখে ঝাঁপিয়ে পড়া। আর বর্তমান ছেলেরা সুন্দরী দেখলেই তার পিছনে ঘুরঘুর করে পাগল হয়ে কাজ ছেড়ে বসে আছে, কিন্তু যে আপনার জীবনের 12টা বাজিয়ে দেবে, শেষ করে দেবে, সেটা আপনি ভাবতে পারছেন না। আয়েশা সিদ্দিকার 5 নম্বর জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আয়েশা সিদ্দিকার কোলের উপরে বিশ্বনবী ইন্তেকাল করেছেন মাথা রেখে। 6 আয়েশা সিদ্দিকার ঘরে অধিকাংশ সময় জিবরাইল এসে কোরআন নাজিল করতেন। নাম্বার 7 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে সচক্ষে 2 বার দেখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 7 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাই হচ্ছে বর্তমান রাসূলের কবর মুবারক, মাজার মুবারক যেটা আছে, ওটাই হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? 8 নাম্বার হলো আয়েশা সিদ্দিকা একমাত্র রাসূলের স্ত্রী যে স্ত্রী হচ্ছে কুমারী স্ত্রী, বাদ বাকি সব স্ত্রীগুলি বিধবা ছিলেন। নাম্বার 9 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 আয়েশা সিদ্দিকার জন্য তায়াম্মুমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় চরিত্রবতী, কত বড় সৌভাগ্যশীল স্ত্রী আল্লাহর নবী পেয়েছিলেন। তো এই আয়েশা সিদ্দিকার সম্পর্কে কোরআন শরীফে একটা সূরা আছে যার নাম হচ্ছে নূর। কি বললাম? নূর। নূর 18 পারায় 5 নম্বর পৃষ্ঠার এই আয়াতটি আছে, সূরার অংশ। তো আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে মদিনার কিছু মানুষ, মুনাফিক এবং কিছু মুসলমান আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, চরিত্র নিয়ে দুর্নাম বদনাম করেছিলেন। আর আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট স্বরূপ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 10টি আয়াত আয়েশার পক্ষেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন থাক, কাল সকালে ঘুম থেকে উঠে বলবেন নাকি? যেটা হবে না সুবহানাল্লাহ? কার সম্পর্কে কোরআন নাজিল হচ্ছে? আয়েশা সিদ্দিকা। তাহলে ঘটনাটা কি? এটা হচ্ছে সূরা নূরের তাফসিরে আছে। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোন সফরে যেতেন, বাইরে যেতেন, কোন জায়গায় বেড়াতে যেতেন, কোন যুদ্ধের কারণে যেতেন, কোন কারণে যেতেন, একজন করে স্ত্রী সঙ্গে নিয়ে যেতেন। আপনি যদি পৃথিবী ভ্রমণ করেন, পাপ নাই? পাপ আছে?
কি বুঝলেন? সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার বললে আপনাদের কি মানে সব মুন্ডু কেটে নেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা বলতে ভয় কি আছে? আল্লাহর নাম নেবেন না? নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ শোনাচ্ছে, কি বলছে? সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন পৃথিবীটা ভ্রমণ করো। আমরা তো এই বছরে একবার খুব মনে হলো দীঘা, আর একটু বুড়ো বয়সে বউ নিয়ে আজমির, আর টাকা থাকলে মরার আগে ওমরা, এটাই তো। আল্লাহ কি বলছেন? সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার পৃথিবীটা তুমি ভ্রমণ করে দেখো, ফেরাউনের রাজপ্রাসাদ দেখো, মিশরের কায়রোয় চলে যাও, তার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দেয়া হয়েছিল, ওখানে গিয়ে দাঁড়ালে তার ভাইদের শত্রুতা সম্পর্কে তুমি জানতে পেরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে পোড়ানো হয়েছিল, ওখানে গেলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষাটা কেমন ছিল এটা তুমি জানতে পেরে যাবে। তুমি যদি মিশরে চলে যাও, তুর পর্বতে যদি চলে যাও, মুসা নবী আল্লাহর সঙ্গে যেখানে কথা বলতেন ওই জায়গাটা তুমি দেখতে পেয়ে যাবে। তুমি যদি দিল্লিতে চলে যাও, লালকেল্লা, দিল্লিতে যদি জুমা মসজিদে চলে যাও, মুঘল বাদশাদের স্থাপত্য সম্পর্কে দেখতে পাবে। তাজমহলে চলে গেলে মমতাজের ভালোবাসা শাহজাহানের সঙ্গে কত ছিল এটা তুমি বুঝতে পেরে যাবে। মুর্শিদাবাদে চলে গেলে যে সমস্ত বাদশারা, যে সমস্ত আমাদের এই সমস্ত মুর্শিদাবাদের নবাবরা তারা কি করে গেছে সেগুলি তুমি সব দেখতে পেয়ে যাবে। তুমি যদি ঢাকায় চলে যাও, মসজিদ দেখতে পাবে। মদিনায় চলে গেলে সাহাবাদের কবর তুমি দেখতে পাবে। রাসূলের মাজার জিয়ারত করতে পারবে। বিশ্ব নবীর মসজিদ তুমি দেখতে পারবে। আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান দেখতে পারবে। আসহাবে সুফার মদিনার মসজিদের সামনে যেখানে সাহাবারা কোরআন শিখতো সেই জায়গাটা তুমি দেখতে পাবে। তুমি যদি কাল সকালে মক্কায় চলে যাও, আল্লাহর ঘর কাবা শরীফ তোমার চোখের সামনে ভেসে উঠবে, আর সাফা মারওয়া পর্বত তোমার চোখের সামনে আসবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় আমি আল্লাহ আমার নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তুমি দেখতে পাবে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা যখন পানির জন্য ছোটাছুটি করছিল, ইসমাইলের পায়ের তলায় যে পানির একটা কুয়া আবিষ্কার হয়েছিল, ওটার নাম হলো জমজম। ওটা কাবা শরীফের কাছেই তুমি দেখতে পাবে। কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের চিহ্নটা ওখানে তুমি দেখতে পাবে। বাইতুল্লাহ শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে যেখানে কোরআন নাজিল হয়েছিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি রমজান মাসে কোরআন পাঠিয়েছি কার উপরে? ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমার হাবিবের উপরে মুহাম্মাদের উপরে আমি কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা ছিল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত জায়গায় আল্লাহর কোরআনটা ছিল। ওটা পৃথিবীবাসীর জন্য পাঠালাম, আর পাঠিয়ে বললাম হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা
ইলাইকা মির রাব্বিক। এটা সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত। ও আমার হাবিব, তোমার উপরে কোরআন পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যেটাই নাজিল করেছি ওটার প্রচার প্রসার তুমি করতে থাকো, আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সে যে গুহার মধ্যে বসে বসে সারা দিন ধ্যান করতেন, আর আম্মা জান খাদিজা নিজের বাড়ি থেকে 2.5 কিলোমিটার রাস্তা দূরে হেঁটে গিয়ে পাহাড়ের উপর কষ্ট করে উঠে রুটি আর খেজুরগুলো মাঝে মাঝে মাংস হলে গোশ হলে দিয়ে আসতো। ওই যে হেরা গুহা, ছোট্ট একটা গুহা যেখানে আল্লাহর পক্ষ থেকে প্রথম কোরআন নাজিল হয়েছিল, মক্কা শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে গেলে ওখানে বিশ্ব নবীর সুকুরান মোবারক পেয়ে যাবে। টাকা দিয়ে শুধু জল করা জমি কিনে ঘুরে কোন জায়গায় ঘুরতে পারে না। আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, আমার পৃথিবীটা ঘুরো, ঘুরে দেখো, সফর করো, অভিজ্ঞতা আসবে। সফরে কি আসে মানুষের? অভিজ্ঞতা আসবে। চলে যান তায়েফ, সুবহানাল্লাহ, মক্কা থেকে 60 কিলোমিটার দূরে, যেখানে বিশ্ব নবীর রক্ত পড়েছে যে জমিনের উপরে, আমাদের নবীর রক্ত যেখানে পড়েছে। মুশরিক, খোদাদ্রোহী, কোরআনের দুশমন নবীর সঙ্গে দুশমনি করতে করতে বিশ্ব নবীর গায়ে হাত তুলে দিয়েছে। নবী ক্ষমা করেছেন, কাউকে হুমকি দেননি, মার্ডার করেননি, প্রতিশোধ নেননি, বদদোয়া করতে পারতেন। কি ওই পারতেন কি পারতেন না? আমাদের কিছু হলে কি বলি? এই তাকে নেব, কেস করে দেব, মানহানি মামলা করে দেব। আর এমনও পীর সাহেব, এমনও বক্তা, এমনও হুজুর আছে, টাকা কম দিলে গাড়িতে বসে বসে বলছে বদদোয়া করে দেব। কি বলে না? বদদোয়া করে দেব। তোর মতো চিটিংবাজের বদদোয়া কবুল হবে? যারা শুধুমাত্র টাকার জন্য জলসা করে, কুড়ি ছাড়া যাদের গাড়ির চাকা গড়ায় না, 500 টাকা কম দিলে যারা বড় বড় চোখ বার করে চিতা বাঘের মতো, তাদের বদদোয়া কবুল হবে? হ্যাঁ না বলে না? জোরে বলেন। এটা মন থেকে বলছেন, আমি জিজ্ঞাসা করে বললাম। বলছেন কি গো, আলেম কে? আলেম কারা? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের ওয়াজ শিক্ষা একটা কিতাব আছে, বই তোমরা পড়ি না, খালি হুজুর তুমি একটু ওয়াজ করো, আরে পড়ুন না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বড় মাওলানা সাহেব সবচাইতে বড় খেদমত যেটা তিনি করেছেন, তিনি আরবি, উর্দু, ফারসি ভাষার একজন বিজ্ঞ এক্সপার্ট ছিলেন। ইচ্ছা করলে আরবিতে, ফারসিতে, উর্দুতে হাজার হাজার বই তিনি লিখতে পারতেন। কি ভাই এই অ্যাবিলিটির যোগ্যতা ছিল কি ছিল না? কিন্তু তিনি বাংলা ভাষায় এরকম ছোট 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 আকারে বই লিখলেন কেন? যাতে বাঙালি মাতৃভাষা যাদের বাংলা, বাংলার মানুষ পিছিয়ে পড়েছে, বাংলার মুসলমানরা পিছিয়ে পড়েছে, বাংলার মুসলমানরা তারা মাজারে সেজদা করত, বাংলার মুসলমানরা তারা গিয়ে ওই বনদেবীর থানে গিয়ে মাথা নিচু করত, বাংলার মুসলমানেরা তারা কোনো একজন কবর দেখলেই সেখানে মান্নত করত। এই সমস্ত শিরকি আকীদা, বদ আকীদার মধ্যে ডুবেছিল। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বাংলা ভাষায় শত শত পুস্তক, কিতাব লিখে তিনি মানুষের চক্ষুটা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বই আমরা পড়ি না, আমাদের বই পড়তে ভালো লাগে না। এই পরশুদিন, তার আগের দিন একটা বক্তব্য, একটা অনুষ্ঠান ছিল, আমি সেখানে কয়েকটা জাল হাদিস বললাম। জাল হাদিস মানে কি? আল্লাহর নবী যেটা বলেনি, যেটা মাউযু, যেটা বানোয়াট, নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, তার জায়গা কিন্তু জাহান্নাম। আপনাদের ইমাম যিনি বসে আছেন, ইনি শুধু ইমাম নন, ইনি একজন যোগ্য আলেমে দ্বীন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ভুল বললে নিশ্চয়ই তিনি আমাকে সংশোধন করে দেবেন। কথা শুনছেন আপনারা? হাদিস কোনোদিন জাল করা যায় না, কিন্তু খবিস যারা, ইসলামের দুশমন যারা, অথবা অজ্ঞতার কারণে মানুষ নবীর কথাকে জাল করেছে। যেমন একটা প্রসিদ্ধ বক্তব্য আছে, দেখবেন কানে হাত দিয়ে বক্তারা উঠেই বলে, বাবারা, ভাইজানেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহর নবীকে সৃষ্টি করা না হলে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না।
গাল হা করে একবার 3 আলিফ 4 আলিফ টানতে বসে আছে। এটা সম্পূর্ণ জাল, মিথ্যা, বানোয়াট। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের কিতাব। কিতাবের নাম কি? বাগমারি ফকিরের ধোকাবন। কাল সকালে গিয়ে কিনে পড়ে দেখে নেবেন। আমাকে গালি দেওয়ার আগে বই পড়ে আমাকে গাল দেবেন। অনেকে আমাকে খুব গাল দেয় যে আমাদের সিলসিলার দুশমন। আমাকে বলে বলি বলো আমার কোনো যায় আসে না, বলে সত্য যেটা আমি বলবো না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলছেন এই কথাটা জাল। নবী কেনা সৃষ্টি করা হলে কিছু সৃষ্টি হতো না। লাউলা কামা খলাকতুল আফলাক, এটা হাদিস নয়, বানোয়াট, মিথ্যা। আপনি 20,000 টাকার বক্তা, এটা জাল কি সহি, এটা যাচাই বাছাই করবেন না, জাস্টিফাই করবেন না, কানে হাত দিয়ে চালিয়ে দেবেন। আরেকটা হাদিস শুনেন, যার পীর নাই বাবা তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। এটা শুনেছেন না? শুনেন নাই? হ্যাঁ না বলো, কথা বলে না। শুনেছেন না বক্তব্যটা, যার পীর নাই শয়তান? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এই কিতাবের একদম প্রথম ভূমিকায়, মুকদ্দমায় তিনি লিখে দিচ্ছেন, প্রথম পৃষ্ঠা লিখে দিচ্ছেন এটা জাল। নবীর এতগুলো হাদিস থাকতে মিথ্যা কেন বলতে হবে? তাই আলেম দাওয়াত করার আগে, বক্তা দাওয়াত করার আগে আগে দেখবেন তিনি আলেম কিনা। আলেমকে ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 26 নম্বর আয়াত সূরা ফাতির। আল্লাহ বলছেন আমার আলেম সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়, তারা সবচাইতে বেশি ভয় পায় আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম যখন বক্তব্য করবে, সমাজ আলেমের বিরুদ্ধে যাবে কি যাবে না, ওটা বক্তা কখনো দেখবে না। আলেম যখন বক্তব্য করবে, মানুষের নাফসের ইসলাহ করার জন্য বক্তব্য করবে, মানুষকে সংশোধন করার জন্য বক্তব্য করবে, মানুষকে নামাজে আনার জন্য বক্তব্য করবে, মানুষকে মসজিদে আনার জন্য বক্তব্য করবে। আমার আল্লাহর নবীকে আল্লাহ বলছে হাবিব, আমি পৃথিবীতে 4টে টার্গেট নিয়ে আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন কি টার্গেট? হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 নম্বর পারা সূরা জুমা দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্যে থেকে, আরবের মক্কার মানুষ যাদের কোনো অক্ষর জ্ঞান ছিল না, তাদের মধ্য থেকে এমন একজনকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, যিনি গিয়ে কি করলো? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি আমার বান্দাদের সামনে রাসূল পড়ে শোনালে। 3 ঘন্টা গুনাহটা গোপনে করেছি, ওটা প্রকাশ করে দেওয়া। আর একটা কথা, যদি এরকম কোন আসামি আমাদের মধ্যে একজনও যদি থেকে থাকে, বাড়িতে গিয়ে মাথায় বালিশে হাত দিয়ে একটু ভেবে দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি তো দায়ুস হলাম নাকি? দায়ুস কোশ্চিন কালে জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু কোনো মেয়ে ছেলে নয় বাবা, দায়ুস কোনো নারী নয়, দায়ুস পুরুষ। কোন পুরুষ? মা, বোন, স্ত্রী, কন্যাকে বেপরদায় রাখে, মজা নেয়, আটক করে না, কন্ট্রোল করে না, তারা হলো সুস্পষ্ট দায়ুস। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। এই বক্তব্যটা ইমাম সাহেব করলে আমার চাকরি নিয়ে টানাটানি চলে যাবে। কি হুজুর, কে তোমার বলতে বলেছে? আমরা তোমার কি আছে? খবরদার, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, ওয়াইজিন বক্তা কোরআন হাদিসের কথা বললে
আপনার স্বার্থে লাগলেও কখনো তার বিরুদ্ধে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেই সাফওয়ান মুখ দেখলো সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহ, আর ইন্না লিল্লাহ শুনে আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে মুখটা ঢেকে নিয়েছে, সঙ্গে সঙ্গে মুখ ঢাকা। কারণ নারী মুসলমান ঘরের মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে মুখ খুলতে পারে না, আর পরপুরুষের সামনে মুখ খুলে ঘরে যারা তারা মুসলমান কিনা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইশারা করে বললেন উটের পিঠে উঠে বসো। আমি তার সঙ্গে কোনো কথা বলিনি, তিনি আমার সাথে কোনো কথা বলেনি। ইশারা করে আমাকে বললেন উটের পিঠে উঠে বসো। আমি উটের পিঠে উঠে বসলাম, তিনি উটটা আগে চালিয়ে দিলেন। বিশ্বনবী আস্তে আস্তে মদিনায় তখন জোহরের ওয়াক্ত হয়ে গেল, আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছিয়ে পড়েছেন। আয়েশা সিদ্দিকা তার আগে আগে আসছিল। এই খবরটা যখন মদিনায় পৌঁছে গেল, মদিনায় মুসলমানদের সবচাইতে বড় দুশমন ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। তার কাজ ছিল নবীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ তৈরি করা, নবীর মান সম্মান নিয়ে সমাজে অপমান করে দেওয়া। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার মদিনায় খবর রটিয়ে দিল নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এতর শেষে কেন আসছে, সফওয়ান তার শেষে সবার শেষে আসছে কেন, তাদের মধ্যে কোনো একটা ঘটনা কিছু ঘটে গেছে, নাউজুবিল্লাহ, তাদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, না ঘটলে কেন এত দেরি করে আসবে, সবার শেষে কেন পিছিয়ে পড়বে। খবরটা যখন নবীর কানে পৌঁছে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর বিশ্ব নবী তিনি কষ্ট পেলেন। আল্লাহর নবী খুব ভেঙে পড়লেন। নবী এক মাস পর্যন্ত তিনি সাহাবাদের কাছে পরামর্শ করলেন। এদিকে মুনাফিকদের সর্দার মদিনায় যেখানে যাচ্ছে সেখানে বলছে শুনেছো আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আর সফওয়ান দুজনের মধ্যে কি একটা যেন চলছে। এই খবরটা দ্রুত সমাজে ভাইরাল হয়ে গেল বিশ্ব নবীর বিরুদ্ধে। মুনাফিকরা যেমন মিথ্যা কথা বলে দিল, ওই সময় নবীর কয়েকজন মুসলমান সাহাবা তারাও মুনাফিকদের সঙ্গে তারাও কথা বলতে শুরু করলো। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, যা ঘটে যা রটে তা না কিছু না কিছু ঘটে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার বলল অনেকদিন পর একটা নবীর জব্দ করার রাস্তা পেয়েছি, অনেকদিন সুযোগ খুঁজছিলাম, অনেকদিন সুযোগ খুঁজেছি। এদিকে দিন যাচ্ছে রাত আসছে, আল্লাহর নবীর চোখে আর ঠিক মতো ঘুম নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেই পারেন নাই যে ওখানে কি হয়েছিল, সত্যি কি কোনো খারাপ কাজ করেছিল বা সত্যি তারা কোন রকমের কোন পাপের সঙ্গে যুক্ত ছিল, এটা আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত জানতে পারে নাই। এক মাস কমা যদি বলেন 1 মাস হয়ে গেছে। নবী দুজন সাহাবাকে ডাকলেন, এক হচ্ছে উসামা আর একজন হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা। দুজন সাহাবাকে নবী মসজিদে নববীর মধ্যে ডেকে বলছে উসামা, উসামা এদিকে বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলছে আচ্ছা এই যে খবর শুনেছো তো? বললে হ্যাঁ। আচ্ছা তুমি বলো আয়েশা সিদ্দিকা সম্পর্কে যা খবর শুনেছে এরকম যে ঘটনা দুর্ঘটনা যা সমাজে প্রচার হচ্ছে, আচ্ছা তুমি বড় দেখি সত্যি করে মানে ব্যাপারটা কি হতে পারে, সত্যিকারের কিছু কোনো ব্যাপার আছে? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকা সম্পর্কে যতটুকু আমি জানি তিনি পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, তিনি একদম সম্পূর্ণ পবিত্র। বলুন সুবহানাল্লাহ। এরকম হতেই পারে না, আয়েশা সিদ্দিকার দ্বারা এমন কাজ সম্ভব না। নবী হযরত আলী কি বলছেন, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু বলো বাবা আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমার কি মতামত? হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি খালি আয়েশাকে নিয়ে পড়ে আছেন, মুনাফিকরা দেখছেন তার বিরুদ্ধে উল্টোপাল্টা বলছে, সমাজে প্রচার হয়ে গেছে, আপনার মান সম্মান নিয়ে অনেক মানুষ ছেলে খেলা করছে, ক্ষতি হচ্ছে। তো আল্লাহ তো আপনার একটাই স্ত্রী রাখেন, আর অনেক তো স্ত্রী রেখেছে, তো তাকে যদি না হয়তো ছেড়ে দিন, কেন আপনি খামাখা নিয়ে এই খালি আয়েশা সিদ্দিকা কি করছেন আর টেনশন করে ঝামেলা করছেন? বাদ দেন, তালাক দিয়ে দিন, আরো স্ত্রী তো আপনার আছে। কি ভাই শুনছেন আপনারা? হযরত আলী কোনো দোষ নাই, কিন্তু এরকম বললে ঈমান চলে যাবে, আলী ভুল করেছে বলা যাবে না সাহাবাদের। আমাদের সমাজে এরকম মানুষ আছে সংসার ভেঙে দেওয়া, আছে না নাই?
আমি হযরত আলীর ব্যাপারে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমাদের সমাজে সংসার নষ্ট করার মতো রকম কুট মুনাফিক দুশ্চরিত্র কিছু নারী আছে সমাজে। আপনি কাজে চলে যাবেন, আপনার বউয়ের কাছে এসে পিছনে পিছনে, এই তো স্বামী এত ইনকাম করে টাকা পয়সা হাতে দেয়, হ্যাঁ তুই ভালো শাড়ি কি, এমন মাথায় বিষ ঝেলে যাবে 5 মাস যাবে না বউ বাবার বাড়ি গিয়ে আসবে না। এরকম হয় কি হয় না? হযরত আলী বললেন, বিশ্ব নবী, আল্লাহ আপনার স্ত্রীর অভাব রাখে নাই, আপনার যদি মনে না হয় স্ত্রীকে তালাক দিয়ে দিন। কেন এমন স্ত্রী রাখার কি দরকার আছে? বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 মাস হয়ে গেছে, ওখানে কি ঘটেছিল? ওই জায়গায় সফওয়ান এবং আয়েশা দুজনের মধ্যে কি হয়েছিল আমার নবী কিছুই জানতে পারেন নাই, কারণ গায়বের মালিক কিন্তু কে? জোরে বলেন। অনেক বেদাতি ভণ্ড আছে, তারা বলে আল্লাহর নবী হাজির নাজির, বলে না? মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাজির নাজির হলেন স্বয়ং আল্লাহ, বিশ্ব নবী কখনো হাজির নাজির নয়। এখন হাজির আর নাজির মানে কি? হাজির মানে উপস্থিত, সব জায়গায় উপস্থিত, সব জায়গায় দেখছেন, সব জায়গায় থাকছেন, সব জায়গায় তিনি সবকিছু উপস্থিত আছেন। সব জায়গায় যিনি উপস্থিত আছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আর সবকিছু যিনি দেখছেন তিনি কে? আল্লাহ। হাজির মানে উপস্থিত, নাজির মানে তিনি দেখছেন। হাজির নাজির সব জায়গায় যিনি, তার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী গায়েবের কোনো খবর রাখেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, সে মিথ্যা বললো, সে মিথ্যা বলল। হে মুসলমান, অনেক ধোঁকাবাজ চিটিংবাজ বদমায়েশ আছে, যারা বিবির গলার হার হারিয়ে গেলে, আপনার বাড়িতে চুরি হয়ে গেলে হাত গুনিয়ে গুনিয়ে বলে দেয় অমুক ব্যক্তি তোর চুরি করেছে, অমুক ব্যক্তি তোর হাতটা নিয়েছে, অমুক ব্যক্তির কাছে গেলে তোর মালটা পাওয়া যাবে। 1 মাসের মধ্যে তোর বিবি একটা বিপদে পড়বে, সামনে মাধ্যমিক পরীক্ষায় তোমার ছেলে ফেল করবে, তোমার ব্যবসাটা 6 মাস পরে লালবাতি জ্বলে যাবে। এই যে গায়েবের খবর বলে, আল্লাহ বলছেন গায়েবের খবর আমি আল্লাহ জানি, আমি ছাড়া কেউ। জোরে বলেন। যদি আল্লাহর নবী গায়েব জানতেন, তাহলে 1টা মাস বিশ্ব নবী কেন টেনশন করবেন, কেন চিন্তা করবেন? চোখটা বন্ধ করে, একবার চোখটা বন্ধ করে বিশ্ব নবী বসে বসে তাহলে দেখে নিতে তো পারতেন যে ওই জায়গায় সফওয়ান আর হযরতে আয়েশার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা। নবী চোখটা বন্ধ করে দেখে নিতে পারতেন। 1 মাস বিশ্ব নবীর কাছে ওহী আসা পর্যন্ত তিনি কিছুই বুঝতে পারলেন না। তার মানে বিশ্ব নবী গায়েবের খবর রাখেন না, আল্লাহ দিলেই তবে তিনি জানতেন। জোরে বলেন। বললে হুজুর ভুলভাল বোকা বুঝিয়ে দিচ্ছেন, দলিল কি আছে বলো? যোগ্য আলেম আছে, মসজিদে গিয়ে কোরআন খোলো। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী তুমি বলো আল্লাহর ভান্ডার খাজানা সম্পদের মালিকানা আমি নবী নই, ওয়ালা আলামুল গায়ব, আর আমি নবী গায়বের খবর কিছু জানি না, গায়বের মালিক আমি নই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু চলুন 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 59 নম্বর আয়াত সূরা আনআম। আবার আল্লাহ বলছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা। এটা 7 পারা সূরা আনআমের একদম 65 নম্বর আয়াতের 59 নম্বর আয়াতের পৃষ্ঠা প্রথম দিক থেকে আয়াত শুরু হচ্ছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ বলছেন নবী তুমি বলো, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি আছে শুধুমাত্র আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ ছাড়া অদৃশ্য ভবিষ্যৎ, ওখানে এখানে পিছনে সামনে, 2 দিন পরে 3 দিন পরে কি হয়েছে কি হবে এসব কোনো খবর নবী তুমি কেউ জানে না। গায়বের খবর শুধু একমাত্র আল্লাহর কাছে আছে চাবি।
চাবি যার কাছে থাকবে গোডাউনের খবর সেই জানে। আল্লাহ বলছে গায়েবের খবর আমি জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলুন। আবার সূরা আরাফ খুলুন, আরাফ 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 188 নম্বর আয়াত। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি আমার নিজের ভালো নিজে মন্দের মালিক নই। এটা নবীকে বলতে বলছেন। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে আলাদা। আর ওমা মাসানিয়াসু, নবীকে আল্লাহ বলছেন বলো কুল্লা আমলিকু লি নাফসি নাফা ওয়ালা দাররা ইল্লা মাশাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। আমি নবী যদি গায়েবের খবর জানতাম, ভবিষ্যতে কি হবে, অমুক জায়গায় কি হবে, চোখ বন্ধ করে যদি জেনে নিতে পারতাম, তাহলে ভালো ভালো কল্যাণ ভালো জিনিসগুলো সব আমি ধরে নিতাম। আর ওমা মাসানিয়াসু, কোনো অকল্যাণ কোনো ক্ষতি কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। বলুন সুবহানাল্লাহ। আর একটা কঠিন আয়াত শুনে নিন, 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 65 নম্বর আয়াত, সূরার নাম নামল। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী তুমি বলো আসমান এবং জমিনের মধ্যে গায়বের খবর অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে। এরপরে কিছু ভণ্ড বেদাতি তারা বলবে, ওই পুরুলিয়ার দিকে আমি দেখেছি বেদাতি ফকির, নামাজ রোজা কিচ্ছু নাই, গাঁজা খায় মদ খায় মাজারে বসে থাকে আর চোখ বন্ধ করে করে বলে আমি আমার মুরিদের খবর বলে দিতে পারি। চিটিংবাজির একটা সীমা আছে, ভণ্ডামির একটা সীমা আছে। চোখ বন্ধ করে মুরিদের খবর বলে দিতে পারছে, এক ওয়াক্ত নামাজ পড়ে। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাই মানুষের হাত গণনা করা, বাটি চালানো করা, ভবিষ্যৎ গণনা করা, কারোর হাত দেখিয়ে গলার হার কোথায় গেছে, আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমার গরু চুরি হয়ে গেছে, আমার বাইক চুরি হয়ে গেছে, এই সমস্ত ভণ্ড প্রতারক ঈমান চোরদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে যেন হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি এরকম চিটিংবাজি করে বুঝতে হবে হয় জাদুকর তা না হলে মিথ্যাবাদী। কি বলছি শুনতে পাচ্ছেন না? পরশুদিন একজন এসে বলছে হুজুর আমার মেয়ের জ্বর, তাই বললাম সুন্নাত তরিকা অনুযায়ী ঝাড়ফুঁক করা যাবে। সুন্নাত কি শুনছেন আপনারা? ঝাড়ফুঁক করা সুন্নাত এবং ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া জায়েজ। এই বিষয়ে হাদিস আছে, আমি আজকে বলছি না। বলুন একটু ঝাড়ফুঁক করে দিন, সূরা ফাতিহা আয়াতুল কুরসি ফালাক নাস পড়ে ফুঁক দিলাম। বললো হুজুর 4 দিন আগে আমার বাড়িতে একজন এসেছিল গুনুনি, এসে আর এটিএম কার্ড বার করে আমার মেয়ের বাচ্চা মেয়ের হাতের উপরে বসিয়ে দিয়েছে। এটিএম কার্ড দিল, এটিএম কার্ডের চতুর্দিকে কলম দিয়ে দাগ টেনে দিয়েছে। শুনছেন আপনারা? আর বেশি না, 2-4টা কথা বলে আমরা শেষ করে দেবো। দাগ টেনে দিয়ে এবার মানুষের চামড়া কি এরকম করলে ছোট হয়ে যাবে, আর এরকম করলে হ্যাঁ দাগটা বড় হয়ে যাবে। এবার এরকম যখন টেনেছে 1 ইঞ্চি চামড়াটা সরে গেছে, তখন বলছে তোমার মেয়ের উপর দৃষ্টি আছে। কি দৃষ্টি আছে? কিরকম চিটিং বাজার দেখো, উপর দৃষ্টি আছে। কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে। আর কি করতে হবে? 5000 টাকা লাগবে। আর কি লাগবে? বললে তোমার মেয়ের যদি তুমি তদবির আমার কাছ থেকে না করো, যে কোনো মুহূর্তে তোমার মেয়েকে জিনেরা নিয়ে গায়েব করে দেবে। তুই জানলি কি করে ভাই? তুমি কি গায়েবের খবর জানো? তুমি কি জানো? এই চিটিংবাজি জোচ্চোর প্রতারক ধান্দাবাজ ধর্ম নিয়ে ব্যবসা যারা করে, গায়েবের খবর ভবিষ্যতের খবর আগামীকাল কি হবে ওখানে কি হারিয়ে গেছে কেউ বলতে পারে না। একমাত্র সবকিছু কে জানেন? জোরে বলেন আল্লাহ ছাড়া। আল্লাহর নবী স্ত্রী আয়েশা সিদ্দিকা বলছেন আমি অসুস্থ হয়ে পড়লাম, 1 মাস হয়ে গেল। আগে নবীজি আমাকে দেখতেন, ট্রিটমেন্ট করতেন, সালাম দিতেন, কিন্তু এই ঘটনা তখন আয়েশা সিদ্দিকা জানতে পারে নাই। নবী আসে আর সালাম দেয়, খালি বলে আয়েশা কেমন আছো বলে চলে যায়। 1 মাস পরে আয়েশা সিদ্দিকা বলছেন আমি চলে গেলাম বাপের বাড়ি। তাহলে ভালো করে শুনুন, 1 মাস হয়ে গেছে, নবী চোখ বন্ধ করে একবার যদি দেখে নিতে পারতেন যে দেখি তো সত্যি আয়েশা সিদ্দিকা স্বপ্নের সঙ্গে কোনো কিছু এরকম যা শুনছেই হয়েছে কি, নবী ইচ্ছা করলে চোখ বন্ধ করে দেখে নিতে পারতেন না? পারতেন না? জোরে বলো। কারণ গায়েবের ব্যাপারে আল্লাহ জানে, তার রাসূল তিনি নিজে গায়েবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাসূলের ছিল। অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর ওখানে কি হচ্ছে এগুলো পৃথিবীর কেউ বলতে পারে না।
নবী বলতেই পারে নাই, কষ্ট টেনশন। 1 মাস পর আয়েশা সিদ্দিকা ঘরে চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, খাচ্ছে না, কান্নাকাটি করছে। আয়েশা সিদ্দিকা বাপের বাড়ি গিয়ে সেখানে শুনতে পেলেন তার আব্বা তার মা সকলেই খবরটা জানে। বলছে আয়েশা তুমি জানো না? বলে কি? বলে আল্লাহ রাসূল এই তোমার সফনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে। এটা শুনে আয়েশা সিদ্দিকা ভেঙে পড়লেন, খাচ্ছেন না, কান্নাকাটি করছেন। 1 মাস পর্যন্ত আয়েশা সিদ্দিকা বিছানায় পড়ে আছে। 1 মাস পরে আয়েশা সিদ্দিকার বাড়িতে বিশ্ব নবী তাশরীফ নিয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন ঢুকছেন আয়েশা সিদ্দিকার ঘরে, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা নবীর সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক বলছে ও আয়েশা, বললে কি? বলে তোমার বিশ্ব রাসূল আসছে। শুনছেন? রাসূল আসছে। আয়েশা সিদ্দিকা এরকম কাঠের একটা যে ওই মানে খাট মতো, ওর উপরে শুয়ে ডান দিকে কাঁধ হয়ে শুয়ে আছে। রাসূল গিয়ে বললেন আসসালামু আলাইকুম। এ ভাই, বিবির সঙ্গে যখন আমাদের ঘরে গিয়ে দেখা হবে, আমরা প্রথমে কি কথা বলবো?